এই গভীর নিশীথে যারা সালাত আদায় করে এরা আলাদা একটা মজা পায়। এই মজা অন্য সময় পাওয়া যায় না। জোহরে তাড়াহুড়ো করে পড়া লাগে, কাজ আছে। আসরে তাড়াহুড়ো, অনেক কাজ থাকে। মাগরিবেও তাড়াহুড়ো, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, স্ত্রী সন্তান, কথা বলে না কেন। এর সাথে তাড়াহুড়ো, ঘুমান লাগবে তাড়াতাড়ি। এই যে তাড়াহুড়ো করতে করতে আমরা ঠিক মতো সালাতগুলো সঠিকভাবে আদায় করতে পারি না, কথা বলে ঠিক না। কিন্তু আপনি রাতের 1টা 2টার দিকে আর কোনো কাজের তাড়া আছে? ব্যবসা বাণিজ্যের প্যারা আছে? কোনো তাড়া নাই। আপনি দাঁড়িয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। 2 রাকাত নামাজও যদি পড়েন, ওই নামাজটা হবে সবচাইতে সুন্দর, কথা বলেন ঠিক না। তাহলে কিছু কিছু ইমানদার আল্লাহর প্রিয় বান্দা যারা গভীর নিশীথে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে জাই নামাজের মাধ্যমে প্রেম জমাইতে পারে, এই প্রেমিকেরা কখনো ব্যর্থ হয় না। আল্লাহর সাথে প্রেম করলে জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই, কথা ঠিক না। আর যুবক এরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, জাই নামাজ সিজদা দিয়ে না। এরা প্রেম করে ইমো মেসেঞ্জারে, কথা কয় না। এরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে সারা রাত বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, কি করতেছো, ঘুমাইছো না কি করতেছো, বারবার বান্ধবীর খবর নাই। রাগান্বিত হয়ে বান্ধবী বলে আজকে আমি ভাত খাবো না, নিয়ত করেছি। তখন এই ছেলে বলে তুমি না খেলে আমিও খাবো না, কথা কয় না। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? নিজের মা খাইছে কিনা খবর নেয় না। হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না, কথা বলে ঠিক কিনা। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কিনা। কেমন করে ঘুমাও তুমি, ওরে রাজশাহীর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, কথা বলে ঠিক কিনা। তাহলে যুবক প্রেম ভালোবাসা কইরা এই যে অপচয় সেটিং করে সময় নষ্ট করে কোনো লাভ? এর সেটিং মেয়ের সাথে করা লাগবে কেন? বিয়ে একটা করে বইয়ের সাথে পাশাপাশি বসে সেটিং কর, তোর সেটিং করার শখ মিটে যায়, কথা কয় না। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করলো, কথা বলে ঠিক কিনা। মোবাইল পায় পাগল হয়ে গেছে যুব সমাজ। রাগ করতেছেন নাকি? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। না বলবো বলবো, হে যুবক বলবো, চলবে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তা বটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কি যুবক কষ্ট পাইছো? তাহলে একটু জোরে বলো মারহাবা। তাহলে সেটিং ফেটিং বাদ, এখন সিজদা হবে। সিজদা হবে কার জন্য? তাহলে রাত্রি জাগরণ করবো কার জন্য? হে যুবক, রাত্রি জাগরণ করে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যাই নামাজে আল্লাহর কাছে কাঁদবার বলবো, রব্বানা সরিফান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা যে পাপ করেছি, পাপীর ঘরের পাপী, হাজারো অপরাধ করেছি, অন্যায় করেছি। আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমি নিজেও পাপী, পাপীর ঘরের পাপী, গোলামের ঘরের গোলাম,
বান্দির ঘরের বান্দি। কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে বড় অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কোন বান্দা যদি অপরাধ করে আল্লাহর কাছে স্বীকার করে, ওই বান্দা অপরাধ করে স্বীকার করতে দেরি, আমার আল্লাহ তার গোলামকে মাফ করতে দেরি করে না। এই দুনিয়াতে অপরাধী খোদা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দা খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। যত বড়ই গুনাহগার হোক, আল্লাহ তাকায় থাকে আমার গোলাম যদি একবার তওবা করতে পারে আর ওয়াদা দেয় আর ওই গুনাহ করবে না। আমার বান্দা যদি আসামির মতো স্যালেন্ডার করে বলে আল্লাহ এই পাপ করেছি, এই গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, তুমি সাত্তার, আমার দোষগুলো গোপন করে রাখছো গো আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। বান্দা যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিই। জিবরাইল এসে নবীকে বলে, নবী গো আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির কত দাম? আমার নবী বলেন আমি জানি না। জিবরাইল বলে, নবী কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। চোখের পানিতে ছেড়ে দিয়ে সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়। আল্লাহ বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জাহান্নামের আগুনে আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামেরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। যার দেহটা আগুনে ঝলসে গেছে দুনিয়ার সামান্য আগুনে, ওই লোকটা বোঝে আগুনে পোড়ার যন্ত্রণাটা কত কঠিন। লঞ্চে আগুন লাগলে ওরা টের পায়, বাড়িতে আগুন লাগলে ওরা টের পায় আগুনে পোড়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? দেখেন না মাঝে মাঝে হাসপাতালের বেডে কত মানুষের গলার এই শ্বাসনালীটা আগুনে পুড়ে গেছে, হাতটা পুড়ে গেছে, যায় দেখেন এত যন্ত্রণা, বলে এর চাইতে আমার মৃত্যু হওয়ায় ভালো ছিল। এত তীব্র যন্ত্রণা যদি দুনিয়ার আগুনের হয়, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইয়া 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার ছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। আমার ভাইয়েরা, তাহলে প্রথমে সাদা, এরপরে লাল বর্ণ, তারপরে অন্ধকার রাত্রির মতো কুটকুটে কালো। ওই জাহান্নামের আগুনে যখন জ্বলবে, মানুষের চেহারা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামীরা যখন চলতে চলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে। আল্লাহ বলবে, জাহান্নামী বান্দাদেরকে খাবার দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি
মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যতক্ষণ নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা ছটফট করে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই ফলের কাঁটাগুলো যখন গলার ভিতরে ফুটবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও আমার জাহান্নামী বান্দাকে পানি দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদের জন্য মিনারেল ওয়াটার, ঠান্ডা কোনো সুন্দর ভিআইপি পানির ব্যবস্থা থাকবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি থাকবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও রাজশাহীর বাবাজিরা দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। জোরে কোন? হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে এক গিলাস খাবেন 50,000 টাকা দেব, 1 লাখ দিলে অবশ্যই বুঝি খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি খাওয়ার জিনিস? আরে ভাই, কথা তো গোলাম রব্বানি না, কথা হলো আল্লাহর। আল্লাহ বলতেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, দেখের লারি ভুড়িগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই পানি এত গরম, জাহান্নামের পানিগুলো এত গরম, সিহালার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। আমার ভাইয়েরা, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া জুতা জাহান্নামীদেরকে পরিধান করায়া দেবে। ওই 1 জোড়া জুতা পরার কারণে জাহান্নামীর মাথার মগজ টকবক করে গলবে। দরিয়ায় নামের এমন একটা খাবার জাহান্নামীকে দেওয়া হবে, যে খাবার না পুষ্টি যোগাবে না খিদা মিটাবে। বিড়ি সিগারেট খাইলে অবশ্যই মানুষ মোটা হয়, কথা কয় না? বিড়ি সিগারেট খাইলে অন্তত 2 দিন ভাত খাওয়া লাগে না। বলেন তো, বিড়ি সিগারেট খায় কোনো উপকার হয়? লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমন একটা খাবার প্যাকেটে বদনাম লেখা আছে, তারপরে জন্মের খাওয়া খায়, টান মারে আর আকাশের দিকে ধোঁয়া ছাড়ে, মনে হয় ঠেকলেই জান্নাত। এরকম আছে না? নাই? রাগ করেন না বাজান গো আমার, এমন খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে জানা পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। আমি যে জাহান্নামের কথা আপনাদেরকে শোনাইতেছি, 2-3 ঘন্টা জাহান্নামের বর্ণনা, শাস্তির ভয়ঙ্কর আলোচনা নিয়ে করেও শেষ হবে না। আমি যে জাহান্নামের শাস্তির কথা বলতেছি, জাহান্নাম বড় কঠিন জায়গা, 1 সেকেন্ড থাকার মতো শক্তি আপনার আমার নাই। সেই জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? আমি এই কথাগুলো কেন বললাম? আল্লাহ আগে কেন এই অগ্রিম বার্তা জানিয়ে দিলেন? যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়, ভুল না করে, গুনাহ না করে, আর গুনাহ করলে যেন তওবা করে ফিরে আসে। বান্দা যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। কথা বলে না কেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হে গোলাম, হে ইমানদার বান্দাগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজের মতো নামাজ আদায় করতে হবে। এমন নামাজ কি আছে যেই নামাজ পড়তে আপনার 2 ঘন্টা লাগছিল? কথা কয় না? জীবনে কি এমন একটা সিজদা আছে যে 1 ঘন্টা সিজদা দিয়ে শুধু কান্না করেছিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য? এরকম নামাজ নাই আমাদের। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্বনবীর সাহাবীরা সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা যদি পড়ে, এই হাত এই জায়গায় নিয়ে যাওয়ার আগে মশা মারে, তারপরে সুরে ধরে। কথা কন নাকি আপনারা? হাসেন না। এমন নামাজি আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন,
ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরা বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আমরা নামাজ পড়ি রাজশাহী মোহনপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ি রাজশাহীতে, মন চলে যায় ঢাকা। কথা কন, আমাদের নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা ভাবনা মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এরকম আছে না? নামাজের ভিতরে মাঝে মাঝে সিজদা 2টা দিলাম না, একটা হইলো মনে থাকে না। নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে। এই জন্য ওই যে আজকে সময় নাই তো, ওই যে আমি বলতাম না, পাগল মন, মন রে মন কেন উল্টা পাল্টা বলে? কথা কন না কেন? না 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 থাক, কষ্ট পাচ্ছেন আপনারা না? বিরক্ত হয়েছেন? আমার ভাই শোনেন শোনেন শোনেন, নামাজের ভিতরে দাঁড়ায়া একটা গবেষণায় বের হয়েছে, নামাজের ভিতরে দাঁড়ায় বাংলাদেশের এমনও মুসল্লি আছে যাদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, দুনিয়াবি নানান চিন্তা ভাবনায় আমাদের নামাজগুলো সঠিকভাবে হয় না। বান্দার ভুল হতে পারে, 2-1 ভুল হতে পারে, 2-1 দিন সমস্যা হতে পারে, কিন্তু আমরা নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো করি। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়েই মসজিদে ঢুকছে। দাইসালা মসজিদ পিছলে খাইয়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচা আগে লুঙ্গি ঠিক করে, কয় না আগে জামাত ধরি। এই যে তাড়াহুড়ো, যখন দেখবেন রমজান মাস প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। কথা বলেন না? 20 রাকাত 20 মিনিটে শেষ, ওটা নামাজ না তামাশা? আছে না নাই? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, তারাবি বললাম 20 রাকাত পড়তে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি তারাবি পড়েন, এমনও মসজিদ আছে 20 রাকাত 16 মিনিটে হয়ে যায়। খালি সিজদা মারতেছে, খালি আলহামদুলিল্লাহ দোয়াল্লিন, মাঝখানে যে কি পড়ছে ভূমিকম্প হয়ে গেছে, হুজুর নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? ভাই আমরা নামাজ পড়তে গেছি, তামাশা করতে যাই নাই। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ, মুন্নাজাত শেষ। হুজুর নামাজ শেষে জিজ্ঞাসা করছে, সামিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। এইরকম নামাজ পড়লে হবে না। 2 রাকাত লাগুক 5 মিনিট, 4 রাকাত লাগুক 10 মিনিট, আমরা সময় নিয়ে ধীরস্থির ভাবে সালাত আদায় করব। রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। কথা কয় না? সাহাবীরা বলেন হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? আমার নবী বলে যে সঠিকভাবে রুকু সিজদা করে না। আরে ভাই রুকু থেকে দাঁড়ানোর সময় মাজাটা সোজাও করে না। কথা কন, এরকম মুরগি ঠোকরের নামাজ না। আমরা ভিআইপি ভাবে সালাত আদায় করব, ধীরস্থির ভাবে। এমনও মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকায়, কেউ লুঙ্গি ঠিক করে। এই নামাজের ভিতরে তোমার লুঙ্গি ঠিক করে লেখে রশি লাগাবা, রশি। কথা কয় না? নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায়, ঠিক নাই, মানে নামাজে কোনো মনোযোগই নাই। এমনও মুসল্লি আমি দেখছি নামাজ পড়তে পড়তে আস্তে করে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে আসি, পরে কথা হবে। এরা বলে নামাজ, এদের নামাজ হবে? আমরা নামাজ পড়ব বিনয়ের সহিত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ভাই আপনি জোহরের সালাত আদায় করতেছেন, মনে মনে খেয়াল করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। আপনি এদিকে খেয়াল করেন, ফাঁসির আসামি তাকে যদি বলা হয় এখন বাজে 10টা, রাত 12টায় তোমার ফাঁসি, সে যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে ফাঁসির আগে, ওই নামাজটা যেমন সবচেয়ে উত্তম হবে, ভালো হবে, রুকু সিজদাটা সুন্দর হবে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করব আর মনে করব এটাই আমার জীবনের শেষ। তাহলে নামাজগুলো সুন্দর হবে। কথা বলে ঠিক কি না? আমরা তাড়াহুড়ো করব না। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব আর মনে মনে ভাববো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান।
আল্লাহ আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। এ ভাই আপনারা নামাজ পড়লে কি আমার লাভ? আপনাদের লাভ। আমি চাই আপনারা জান্নাতে যান। এই আম বাগানে বসে আছেন, জান্নাতের বাগানেও আপনারা বসে থেকে যেন গল্প করতে পারেন। আল্লাহ কবুল করেন। শোনেন, তাহলে সালাত আমরা মনোযোগ দিয়ে আদায় করব ইনশাআল্লাহ। নামাজের মতো আদায় করলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে পারবে, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে আমার ঘরে এসে মাথা নত করবে, ওই বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেবেন কে? এরপরে আল্লাহ বলতেছে বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে নিরাপত্তা দেব। সমাজের মানুষ সবাই যখন মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চিন্তায় থাকবে না, খুন ধর্ষণের ভয় থাকবে না। কথা বলে না? ভয় আছে না? এখন মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে কিনা ভয় আছে না নাই? মোহনপুর বাজারে বিকাশের দোকানদার রাত 2টায় 2 লাখ টাকা নিয়ে আপনি আসবেন এই মসজিদ বাড়ি, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চোর টাকা ছিনতাইকারী চুরি মেরিয়ে টাকা কাড়িয়ে নেবে, ভয় নাই? কিন্তু সমাজে যখন সবাই নামাজ পড়বে, সালাত যখন কায়েম হবে, তখন আর চোর থাকবে, ধর্ষক থাকবে। কারণ নামাজ কায়েম করতে পারলে অবশ্যই আমরা আল্লাহর আইন দিয়ে বিচারও কায়েম করব। কষ্ট হচ্ছে, এবার চলে সংক্ষিপ্ত করে বাকি যে গুণাবলীগুলো আছে বলে দিই। কষ্ট হয় নামাজের ব্যাপারে এই কথাগুলো বলাতে। আপনারা কি বিরক্ত হয়েছেন? আল্লাহ আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা লাগবে। চা স্টলে বৈশা বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় রাজশাহীর সমস্ত মানুষের গল্প ওনার কাছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। চায়ের কাপে ঝড় তোলে মানুষের গীবত করতে করতে। আপনি এত কথা কেন বলেন? অকুন্না নাকুদু মাল খায়দিন। যারা সমালোচনাকারী এরা সাকর নামক জাহান্নামে যাবে। আপনি এক জায়গায় বসে অনার্থক এত গল্প কেন করেন? অমুক খারাপ তমুক খারাপ। আরে ভাই, মানুষকে নিয়ে টেনশন করার চাইতে নিজেকে নিয়ে টেনশন করেন। মানুষের সমালোচনা বাদ দেন, নিজের আত্মসমালোচনা করেন। মানুষের সমালোচনা করলে পাপের বোঝা ভারী হবে, আর নিজের আত্মসমালোচনা করলে, নিজের তুলুটিগুলো ধরলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। আমি তো নিজের পাপের টেনশনে তো ঘুমাইতে পারি না, রাতে আমার চোখ বন্ধ হয় না, বালিশে মাথা রাখার আগে আমি টেনশন করি। আমার যে অপরাধ, আমি যে পাপী, এই দুনিয়ার সবচাইতে বড় পাপী আমি মানুষের সমালোচনা করব কি? আমি তো নিজের তুলুটিগুলো তালাশ করলে দেখি আমি এই অপরাধ করছি। আমার যে পরিমাণে অপরাধ, আমার তো এক পা জাহান্নামে চলে গেছে, আমি কিভাবে সেই পাটা জান্নাতের দিকে নিয়ে আসবো? আমি তো সেই কাজ করব। কথা বলে ঠিক এরা? তাহলে মুমিন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অনার্থক কথা বলা যাবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে হবে। এখন বলেন কি বলবেন? বলেন, কথা কয় না। আল্লাহর কোরআন বিশ্বাস হয়? আল্লাহর কোরআন বিশ্বাস হয়? আল্লাহ কি বলেছেন? তোমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে ফেরেশতা। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। সমালোচনা করা নিচু মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? আরে সমালোচনা করে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। সমালোচনা না করে ওই সময়টা নিজের আত্মসমালোচনার কাজে লাগান, নিজের আত্মশুদ্ধির জন্য কাজে লাগান। কথা বলেন। নিজের তুলুটি তালাশ করার কাজে লাগান। কথা বলেন। নিজের আকল জ্ঞান খাটাইয়া কিভাবে আল্লাহর গোলাম হওয়া যায়, কিভাবে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়, সেজন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনকে আল্লাহ টাকা দিলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আর ওরা টাকা দিয়ে ভাস্কর্য বানায়, আলেমেরা বিরোধিতা করলে বলে আমার বাবার শত্রু ওরা। আমরা তোর বাবার শত্রু ছিলাম না, আমরা তোমার বাবার শত্রু ছিলাম না, আমরা তোমার বাবার প্রকৃত বন্ধু। কারণ সে মুসলমান, আমরা চাই লোকটা জান্নাতে থাক। কথা কয় না? ভাস্কর্য মূর্তি তৈরি করে কি বুঝাইতেছেন আপনারা? এটা ইসলামের চর্চা না। কথা বলেন, মূর্তির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না। কথা বলে ঠিক কিনা? এটা মুশরিকেরা করবে, কোন মুসলমান এগুলো তৈরি করতে পারে? এগুলো বলেছিল। এই ভাস্কর্যের বিরোধিতা করার কারণে আল্লামা মামুনুল হককে 3 বছর জেলে বন্দী রাখছিল। কথা কন না আপনারা? আমরা প্রতিবাদ করেছিলাম। কথা বলে ঠিক কিনা? কি লাভ হয়েছে? 5ই আগস্টে দেখেন নাই, মাথার উপরে সরিয়ে বঙ্গবন্ধুর মূর্তিতে পেশাব করে দিছে। এটা আপনার বাবার জন্য লজ্জা, এটা আপনার জন্য লজ্জা। কথা কন। সব ভাস্কর্য ভেঙে তছনছ করে ফেলে দিছে। কি লাভ এই টাকা নষ্ট করে? ওই টাকা দিয়ে যদি মসজিদ বানাইতেন, এতিমদের জন্য দান করে দিতেন, গরিব দুঃখী মানুষকে খাওয়াইতেন, ওই মানুষগুলো দোয়া করতো আর আপনার বাবার কবরে সব পৌঁছাইতো। এই জন্য মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে ব্যয় করবে। কথা বলে ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করবে না, আজে বাজে জিনিস শুনবে না। এ যুবক, কান দিয়া ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। এই যে কয়েকদিন আগে রংপুরে দেখলা না, ট্রেনের সামনে তারা সেলফি তোলার নিয়তে যুবকেরা দাঁড়ায় গেছে, খিলখিল করে হাসতেছে আর সেলফি তুলতেছে। ট্রেন এসে এক ধাক্কা মেরে চটকায় ফালাই দিছে। এখন কোনো মতে বেঁচে আছে, যা সেলফি তোর, স্বাদ মিটে যাবে। কথা কয় না? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ছুঁয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। এই জন্য যুবক, কানের ভিতরে ইয়ারফোন লাগায় ঘুমের মধ্যে চলে গেলা, এই অবস্থায় মৃত্যু হলে পরকালে কি জবাব দিবা? এই জন্য মুসলমান যুবক কখনো আজে বাজে অশ্লীল গান বাজনা শ্রবণ করতে পারে? মনে থাকবে, হাক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনবা, ইসলামী সঙ্গীত শুনবা, কোরআন তিলাওয়াত শ্রবণ করবা, ভালো ভালো কথা আমরা শ্রবণ করব। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে যে কাজ চালু করলে সব। রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো না বানায় মূর্তি। কথা কয় না? এগুলো লেখা যত মানুষ পড়বে তত তারও সব হবে, যারা এখানে লটকায় রাখছে ওদেরও সব হবে। যুবক, তোমরা পারবে না শোনা? গাছে গাছে ঝুলাই দিবা, পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা এদিক খেয়াল করেন, মুমিন বান্দা সেখানে যাবে। সব আছে যেখানে আমরা আছি, বলার মধ্যে, শোনার মধ্যে, কর্মের মাধ্যমে সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মাগরিব কয়টায়? আপনারা এরকম বিরক্ত হচ্ছেন কেন? আমি বলছি না মাগরিবের আজান হওয়ার 1-2 মিনিট আগে ছেড়ে দেব। ভাই বসেন, বসেন বসেন, বসে যান, বলা যাবে না। ওটা বললে আবার ডিজে বানাবেন। এই যে মুরব্বি বলা যাচ্ছে না, এই যে মুরব্বিটা যাচ্ছে। চাচা বাজারে যাবেন, চাচি মনে হয় মিস কল দিছে, বলতেছে তাড়াতাড়ি বাজার নিয়ে আসো, রান্না করতে আসো। কষ্ট পাচ্ছেন আপনারা? মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার পাশে পড়ে থাকা সেই সমস্ত মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলায় এপারে বাসতলা তার ব্যবধানকে দূর করার জন্য, এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে
দূর করার জন্য। এদিক খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি নফল না ফরজ? আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকা চোর ওদেরকে দেয়া যাবে না। যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, ওরা দুর্নীতি করে খাটের নিচে তেলের খনি বানায়। বিকাশে করোনার সময় 2500 করে টাকা সেই সময় প্রধানমন্ত্রী দিয়েছিল, নেতা বইয়ের নামে মেয়ের নামে সিম কার্ড খুলিয়া তার ভিতরে টাকা ঢুকেছিল। যারা 2500 টাকা লোভ সামলাতে পারে না, ওদেরকে যাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। এই জন্য আলেমদের কাছে দিলে আমানত ঠিক থাকবে। কথা বলে ঠিক কিনা? আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। মনে রাখবেন, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজে 90 লাখ টাকা যাকাত নিজে মেরিয়ে খায়। উনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। শোনেন, যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি কিনে দেয় বিধবা নারীকে, যেই শাড়ি পরলে ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও, আর 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত উমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বল। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে মোহনপুর বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে ওই ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে একদিন ও নিজেও যাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওটা চালাইয়া তার ভাগ্যের উন্নতি করবে, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, বেকারত্ব দূর হলো। এই জন্য আমিরে জামাত বলেছেন, জামাত ইসলাম ক্ষমতায়। শোনেন, আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, আপনার কত টাকা ব্যাংকে? এত, বালিশের নিচে এত, গোপন সিন্ধুকে এত, ঠিক আছে। আপনার যাকাতের টাকা আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। এই দেশে যদি জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর গরিবের সঠিক তালিকা করে, যাকাতের 8টা খাত আছে, এই সঠিক তালিকা করে যদি আমরা যাকাত বন্টন করতে পারি, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিবও পাওয়া যাবে না। এই গ্রামের নাম মজলিস বাড়ি। এই গ্রামের যে কয়জন ধনী আছে, প্রত্যেক বছর যদি সব ধনী মিলে যাকাতের টাকা এক জায়গায় করে গরিবদের তালিকা করে যাকাত দেয়, এই বছরে 30 জন, পরের বছর 30 জন, এরকম দিতে দিতে দেখবেন এই মজলিস বাড়িতেও কোনো গরিব থাকবে না। কিন্তু আমরা তো মসজিদ বানাই একসাথে, মাদ্রাসা বানাই একসাথে, ঈদগাহ মাঠ বানাই একসাথে, মাহফিল দেয় একসাথে, কিন্তু আল্লাহর ফরজ ইবাদত যাকাত পালনের ব্যাপারে এক জায়গায় হতে পারে। 200-500 টাকা, আরে 500 টাকা করে পুরো গ্রাম পৌঁছায়, লাভ আছে? আপনার যাকাতের 1 লাখ টাকা একজনও কে দেয় যে ভাই 1 লাখ টাকা দিলাম, কারো কাছে হাত পাতো না, এইটা দিয়ে কিছু একটা করো। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে যাকাতের টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। আমি দিলে বাঁচবো, না দিলে মরবো। আমি দিলে আমার ফরজ আদায় হবে, না হলে ফরজের গুনাহগার হওয়া লাগবে। আমার টাকা গরিব গ্রহণ করেছে, এই জন্য আমি কি দয়া করছি? না, গরিব আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়া বড় লোক দয়া করছে। এই জন্য গরিব বড় লোকের বাড়িতে লাইন দেবে না, বড় লোক গরিব খুঁজে যাকাত দিয়ে আসবে। এটাই ইসলামের নিয়ম। আল্লাহু আকবার বলে। 1 মিনিট 2 মিনিট একটা ঘটনা বলি, রাগ করছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেন নাই? সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী ডেকে বলে, কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবীর রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়। আমার ভাইয়েরা, যে নবী রাগ খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট হয়ে যায়, একটা কিপ্তি মারা যায়, খুশির তালে পাওয়ার কথা। আল্লাহু আকবার বলেন।
সেই নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে মুসা রে আমাকে একটু সময় দাও, আমি একটু যাকাতের হিসাব নিকাশ করি, কত টাকা যাকাত দিতে হবে। পয়গম্বর বলে শতকরা 2.5% দিতে হবে। কারণ বলে ঠিক আছে যান, পরে আপনাকে সংবাদ দেওয়া হবে। এই কথা বলে মুসা নবী চলে গেলেন। কারণ এইবারে হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়াও সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। সে তখন গভীর একটা ষড়যন্ত্র করলো। পাশেই তার একটা পরিচিত মহিলা ছিল, 2 নাম্বার পতিতা। 2 নাম্বার মহিলা, এর নাম ছিল সবদা। এই সবদা নামের মহিলার কাছে যা বলে সবদারে 2 বস্তা টাকা তোরে দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। এইবার সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন বাজান। ওই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি তারা বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওই 2 জন লোক এসে বলেন এত 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তা টেনে বাড়িতে চলে যাও। সবটাকে জোর করায় দাঁড় করায় দিল। সবটা যখন জোর করায় দাঁড় করায় দিল, কারণ লাভ মেরে বলে নবী মুসা ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কই না ভাই, ডাইরেক্ট বলে নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই ওয়াজগুলো যখন করতো এক শ্রেণীর মানুষ বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। মসজিদে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সুদ করে সভাপতি। কথা কয় না ভাই, রাজশাহীতে নাই, এটা ভারতে আছে। রাগ করছেন? এই জন্য হক কথা বন্ধ করার ষড়যন্ত্র করতে ওরা কথা বলে, ঠিক কিনা? মনে রাখবেন যারা এই জমিনে ওলামা ইকরামদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তাদের কাছে আমরা বলতে চাই এদেশে যাত্রা গানের নামে, বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকো না, ওখানে 144 জারি করা হতো না। আর আলেম ওলামা হক কথা বললে কোরআনের তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে যারা 144 জারি করে আলেমদের জবানের কথা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআন বন্ধ করবে না, কোরআনের সাথে থাকবে। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। অনেক 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 সময় দরকার, অনেক বহুত আলোচনা বাকি আছে, এদিক সেদিক লাইন ঘুরানোর কোনো দরকার নেই, সংক্ষিপ্ত কথা বলে যায়, কষ্ট হচ্ছে। এইবার শব্দ বলতেছে, হে কারু তুমি বসে পারো, যা বলার আমি বলবো, আমি যেহেতু দাঁড়িয়েছি। এইবার কারণ বসে বলল, শব্দটাকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করেছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। হেদায়েত দেওয়ার মালিক কে? আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের বয়ান শুনে দাড়ি রাখে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার সবটা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আরো 1 বস্তা টাকা
দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সত্তার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত খুলেছিল নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন। আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী ভাড়া করতো টাকা দিয়া, সাক্ষী দিয়ে পরে এসে বলে আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছি। কথা কন। হুজুর মারা গেছে কোরআনের বাকি আল্লামা সাইদি, শুকুরঞ্জন বালি, হিন্দু মানুষ, যা বলে আল্লামা সাইদি কোন রাজাকার ধর্ষক ছিল না, তার কোনো অপরাধ ছিল না। আল্লাহু আকবার বলে। বলে সে 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে ছিল আমরা তার সাথে বেশি নিরাপদে ছিলাম। কথা কন। এই জন্য কোন আলেম ধর্ষণকারী হতে পারে? মিথ্যা তহমত দিয়া যারা 13 বছর বন্দি রেখেছে তাদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে হবে। শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর মুসা নবী রাগান্বিত হয়ে বলে আল্লাহ কারণে এত বড় সাহস, চাইতে গেছিলাম জাকাত আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ কারণে ধন সম্পদ সহ যেন জমিন তারে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। মাজা পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে কারণ চলে গেছে, দেখে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না। এই জন্য মনে রাখবি, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপার টাকা পয়সা জমা রাখবে, তোর মতো যারা কৃপণতা করবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের দাঁড় করিয়ে বিচার করবে। এই জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কত বলার সময় নাই। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বারে যুবক, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন যৌবনকালে অবৈধ সম্পর্ক করতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, নিজের যৌবনটাকে হেফাজত করতে হবে। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? শোনেন, বৃদ্ধকালে লম্বা সময় রুকু সিজদা করা যায় না? যায়। লম্বা সময় বৃদ্ধ বয়সে রুকু থাকলে মনে হয় পড়ে যাবো, সিজদায় থাকলে মনে দম আটকে আসবে। আর যৌবন বয়সে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে যৌবনকালে আমরা ইবাদত করবো কার? আরো জোরে বলেন কার? এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এ যুবক, এ যুবক, তাহলে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? করা বলেন যাবে? যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য। মনে থাকবে, বান্ধবীর মুখে ফুসকে তুলে খাওয়াইলে সব না গুনাহ, আর স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলে আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেবে। এই জন্য যৌবনকালে যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? এই জন্য এইদিক খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। 14 ফেব্রুয়ারিতে পার্কের সিপাই, ওই যে ফুলের বাগানের ওই সাইডে, হ্যাঁ, ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতাদের কাছে আছে। ও মুরব্বি চাচা, কি ভাবতেছেন যে হুজুর আমার তো আর ওই বয়সটা নাই? আপনারও ছিল, আপনারও 20-25 বছর ছিল। সেই সময় ওই যে পদ্মার চরে যায় নৌকা ভাড়া করে, সইলা নৌকা ছেড়ে, ওই যে কাশ ফুলের ওই সাইডে ভিডিও আছে। কথা কন যুবক, এই জন্য তুমি আমি যা করতেছি সব দেখতেছেন কে? লিখতেছেন কে? ফেরেশতারা। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা আমাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাবো। 5 নাম্বার শোনেন,
5 নাম্বার আমানত রক্ষা করা, আমরা আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, মুমিন ওয়াদা দিলে কোনোদিন ওয়াদা খেলাফ করবে না, প্রতিশ্রুতি ভঙ্গকারী হবে না। আর 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব এবং যত্ন সহকারে। একা নামাজ পড়বো না, ছেলেকেও মসজিদে নিয়ে যাব। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমাদের পরিবারগুলোকে নামাজি বানায় দেন। সময় না থাকার কারণে আমি স্পেশালভাবে আর আপনাদেরকে বিস্তারিত কথা বলতে পারলাম না। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ একেবারে মাগরিবের সময় আমাদের মাগরিবের সালাত নিকটবর্তী মজলিস বাড়ি তরুণ সমাজের উদ্যোগে এটা তাদের প্রথম মাহফিল। আল্লাহ হাজার হাজার এই জনতাকে সঙ্গে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী আলেম ওলামা যুবক ভাইদের সঙ্গে নিয়ে, পর্দানিশী মা বোনদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ আজকে আমাদের শোনা বসা ওঠা সবকে তুমি কবুল করো। সূরা আল মুমিনুনে যে আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ এই গ্রামবাসীকে মাফ করে দাও। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। এই মাহফিলের জন্য যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দান করিয়া যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি জনাব অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে কবুল করেন, সহসভাপতি জনাব সাইফুল ইসলামকে কবুল করেন, প্রধান অতিথি আমির বাংলাদেশ জামাত ইসলাম আমাদের প্রিয় ভাই অধ্যাপক মাওলানা GM আব্দুল আওয়াল সাহেবকে আল্লাহ কবুল করে। বিশেষ অতিথি হিসেবে যার যার নাম আছে তোমার গোলামদের তুমি কবুল করো। আলোচনা যারা করেছেন আল আমিন ভাই সহ, মাওলানা আব্দুল সালাম জিহাদি সহ, আল্লাহ সকলের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। যে বাড়িতে খানা খাইলাম, বসলাম, ঘুমাইলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেখান থেকে কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ জীবনে কোনোদিন রাষ্ট্রীয় মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।